মাস্তাতাতুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। জোরে করে আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। জীবনের ব্যাপারে রাসূল নিজে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতের বাসিন্দা। ওমরে ফারুকের মতো দামি মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। সেই ওমরে ফারুকের মতো মানুষ ঈদের দিন আনন্দ না করে গোটা মাস রমজানের রোজা রেখে ঈদের দিন ঈদুল ফিতরের মাঠে না গিয়ে তিনি বাড়িতে হাওয়া হাওয়া করে কাঁদতেছেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তাকওয়া কাকে বলে দেখেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সমস্ত মুসল্লিরা ঈদগাহে সমবেত হয়ে গেছে, ওমরে ফারুকের আনাগোনা নাই। কয়েকজন মুসলমান গিয়ে কয়েকজন সাহাবী গিয়ে তার বাড়িতে নক করছেন, ভাই ওমরে ফারুক আপনি কোথায়? দরজা খোলা মাত্রই দেখা গেল ওমরে ফারুক সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে বাচ্চাদের মতো কাঁদতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চার মতো হাওয়া করে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। সালাম যখন তিনি ফিরলেন, প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, হাজার হাজার মুসল্লি জানা, হাজার হাজার মুসল্লি তার ঈদগাহের মাঠে প্রস্তুতি নিয়েছে নামাজ পড়ার জন্য আপনার পেছনে, আপনি ইমাম, আপনি নাই, নামাজ বন্ধ হয়ে আছে, ঈদের নামাজ বন্ধ হয়ে আছে, আপনি কখন যাবেন? ওমরে ফারুক বলছেন, তোমরা আনন্দ করছো ভালো কথা, ঈদের দিনটা তোমরা পেয়েছো, আনন্দ করছো, হয়তো তোমরা সিগন্যাল পেয়েছো রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে কোনো সিগন্যাল পাই নাই আল্লাহ আমার রমজানের মধ্য দিয়ে আমার গুনাহগুলো মাফ করেছেন কিনা। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহকে সবচেয়ে কাছে টানতে হবে। ভাইরে, এই যে আমরা বসে আছি, আজকে দুপুরবেলা আমার খুব কাছের মানুষ, পাবনা ইসলামী আলিম মাদ্রাসার একজন প্রভাষক, বড় আলেমে দিন তিনি ছিলেন, মরহুম হয়ে গেছেন, এখন মাকবুর হয়ে গেছেন। দুপুরবেলা আমার আব্দুস শাকুর ভাই, আজকে তার সন্ধ্যায় তার জানাজা হয়েছে। বড় আলেম ছিলেন, লক্ষাধিক মানুষের জানাজার ঢল নেমেছে তার জানাজায়। আব্দুস শাকুর ভাই দুপুরবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাত্র 35 থেকে 47 বছর বয়স, একজন বড় শিক্ষাবিদ মানুষ। এই যে আমরা বসে আছি, আমার আবুল কালাম আজাদ ভাই, আমার সাইদুর রহমান ভাই এমপি মহোদয়, প্রিন্সিপাল মহোদয়, এই যে আমরা বসে আছি, এখান থেকে আমরা সুস্থ অবস্থায় মাহফিল শেষ করে উঠতে পারবো এমন গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো নাকি? কেউ দিতে পারবো না। মৃত্যুটা এত নিকটে, এত নিকটে, চোখ থেকে কপাল দূরে হতে পারে, কিন্তু মৃত্যু আমার থেকে আরো নিকটে। মৃত্যুটা এত কাছে, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়, খেলতে খেলতে দুনিয়া থেকে বিদায় নেয়, বক্তৃতা দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নেয়। এই পার্শ্ববর্তী জেলা নাটোরের সিদ্দিকুর রহমান নাটোরি ভাই ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রেজাউল করিম কাউসারি সিরাজগঞ্জের একজন বক্তা ছিলেন, তিনি খুতবা দিচ্ছেন, তিনি আলোচনা করছিলেন, মাহফিলে কথা বলতে বলতে মাহফিলের লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বন্ধুগণ, তামিল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল একিম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ বড় আলেমে দিন ছিলেন। বক্তৃতার মঞ্চে বক্তৃতা দিতে দিতে ওই ঘাড় মটকে মঞ্চে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখনই মরে যাব আমি, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার জিন্দেগিতে যারা যত আপন ছিল তারা তত পর হয়ে যাবে। আমার রাত্রেবেলা যেতে দেরি হতো, বউটা ফোন দিয়ে বলতেন, আপনি কোথায় আছেন? আপনি ছাড়া ঘুম হচ্ছে না। সন্তানগুলো বলবে, আব্বা কত রাত হবে, তুমি কখন আসবে? সন্তানগুলো বারবার অস্থির হয়ে যেত। কিন্তু আমি এখন এই লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যে শখের বাড়ি ছিল আমার, যে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটা ছিল আমার, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘরে ঢোকার মতো ক্ষমতা আমার আর থাকবে না। ওই ঘরের বাসিন্দারা আমাকে ঘরে তুলবে না, বারান্দায় জায়গা হবে না, ঘরের একটা কোনায়, বাড়ির একটা কোনায় চাদর একটা সুন্দর করে পর্দা দিয়া, চকিতে শোয়া দিয়া গোসল করায় দেবে। সেলাইওয়ালা সুন্দর ডিজাইনার কাপড় চোপড় যদি গায়ে থাকে, কেচে দিয়ে কেটে কেটে ফেলবে, গোসল করায় দেবে। গোসল করায় দিয়া চট করে বাজারে চলে যাবে, তাহিরপুরের বাজারে গিয়া কাফনের কাপড়টা কিনে আনবে। সেলাই চলবে না, টান মেরে দুটা ভাগ করবে, গলার মধ্যে ঢুকায় দেবে, আরেকটা মাথা দিয়া সুন্দর করে
চকলেটের মতো মাথায় একটা বাঁধন, বামে পায়ে একটা বাঁধন দিয়ে দিবেন, জাস্ট চকলেট। সোজা নিয়ে চলে যাবে জানাজার প্রান্তরে। বউটা বলবে, স্বামী রে, বিদায়ের সময় একটু পড়ে যাওয়ার চান্স দিলা না, কথা বলার চান্স দিলা না। সন্তানগুলো হাওমাও করে কাঁদবে, গলা ভেঙে যাবে, টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। এই যে কিছুক্ষণ দেখা হলো, কবরে রেখে আসবে চোখ। কিন্তু রাসূল জামার সামনে বললেন, কেন বললেন, কি জন্য বললেন আমি নিজেও জানি না, তবে আমার অনেকগুলো ভাঙ্গা চূড়া আমলের মধ্যে একটা আমল হলো, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, ঘুমানোর পূর্বে আমি যে দোয়াটা পড়ি, সেই দোয়া পড়ার পূর্বে আমি চিন্তা করি, এই যে সকাল থেকে রাত পর্যন্ত কত লোকের সঙ্গে আমি চলাফেরা করলাম, লেনদেন করলাম, কথাবার্তা বললাম, এই চলাফেরার মাঝে যতগুলো ভুল করে ফেলেছি, যত অপরাধ করে ফেলেছি, এর জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। এবং যার প্রতি যত রাগ, ক্ষোভ, যত গোস্বাগুলো আছে, আমি প্রত্যেক মানুষকে নিজের পক্ষ থেকে মাফ করে দিয়ে ঘুমায় পড়ি। আমার মনে হয় আল্লাহ তাআলা এই জন্যই রাসূলকে দিয়ে আমাকে এই সংবাদটা পাঠিয়ে দিয়েছে, যে মানুষকে মাফ করতে জানে, আল্লাহ তাকে মাফ করতে জানে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি প্রতিশোধ নেবেন, প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ, আপনি মাফ করে দিবেন, মাফ করার মজা হলো আজীবন। কিন্তু আমরা তো তা করি না, আমরা তা বুঝি না। আমরা প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলি, কেমনে ওরে শেষ করে ফেলবো, কেমনে ওর ক্ষতি করব। আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি, গোটা কোরআনে আল্লাহ তাআলা যত হুকুম দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো যে মানুষ মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে পারে। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। কিন্তু আজকে আমরা এই মহৎ কাজ থেকে নিজেকে গুটিয়ে রেখেছি। দিন দিন মামলার পরিমাণ কমছে না বাড়ছে? এ তো নিয়ামতের লক্ষণ, তাই না? আসতে করে মামলার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। মামলা করা কি এটা কি মহব্বতের লক্ষণ? আমার বন্ধুগণ, কথাই তো কথা বাড়ে, হিংসার ফলাফল হলো রাসূল বলেছেন, ক্বালা ইয়াকুম ফিল হাসান ফাইনাল হাসানা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে নিজেকে গুটিয়ে রাখো। আগুন কাঠখণ্ডকে যেমন জ্বালিয়ে পড়ে ভস্ম করে দেয়, ছাই বানায় দেয়, তেমন হিংসা মানুষের সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পড়ে ছাই করে দেয়। অনেকদিন আগে এক মুরব্বীর কাছ থেকে একটা উদাহরণ শুনেছিলাম। গ্রামের মুরব্বী, যারা বয়স্ক মুরব্বী, তাদের কাছ থেকে অনেক চমকপ্রদ কিছু সুন্দর কথা শোনা যায়। তো কোন এক বেচারি যুবক বিয়ে করবে, আগের যুগে তো বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। তো ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে, গ্রামের এক প্রবীণ মুরব্বীর একটা ঘোড়া আছে। তো তাকে গিয়ে বললো যে, চাচা, আমার অমুক দিন বিয়া, ঘোড়াটাকে দেওয়া যাবে? তো মুরব্বী বয়স্ক মানুষ বেচারি খেপে গিয়ে বলছে, আমি তোরে কোনো ঘোড়া দেবো না, তুই যা। তো ঘোড়া না দেওয়ার স্বীকৃতি যখন দিয়েছে, ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে, যুবকের মন খারাপ হয়ে গেছে। তো কদরের রাত্রিতে নামাজ পড়তে গেছে। তো নামাজ শেষে দোয়া শুরু করছে হুজুর। দোয়ার মধ্যে এই যুবকটা বলতেছে, আল্লাহ, এই কদরের রাত্রে তোমার কাছে আমার কোনো দোয়া নাই, শুধু একটা দোয়া, বুড়ার যেন ঘোড়া মারে। বুড়ার জন্য কি করে? ঘোড়া মারে। দোয়াটা কইরা চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে ওর মার চোখে পানি, মা কান্দে। কে মা, তুমি কান্দো কেন? কে বাবা, তোর গরুটা মরে গেছে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে দোয়া করলো কি মরার জন্য? কিন্তু মালাকুল মউত ঠিকই আসছে, কিন্তু মরল কি ঘোড়া না কি মরল? কার গরু মরছে? যাই দোয়া করছে। জাস্ট এক্সাম্পল। আপনি অপরের জন্য যা চাবেন, যদি কল্যাণ চান, এটা আপনার জন্য কল্যাণ হবে। অপরের জন্য কল্যাণ চাবেন, আপনার জন্য সব কল্যাণ হয়ে আসবে। হারাম দিকে যাব না আমরা, হারামের কোনো বরকত নেই। একটা হাদিসের ব্যাখ্যায় পড়লাম,
সুদের গড়া সম্পদের মেয়াদ হলো 40 বছর। ঠিক সই নয়। হারাম কখনো টিকে না, অন্যায় কখনো টিকে না, জুলুম কখনো টিকে না। সম্মানিত ভাইয়েরা, সাদ্দাত দুনিয়ায় কল্পিত জান্নাত বানিয়েছিল জুলুম করে। সাদ্দাত কি তার কল্পিত জান্নাতের মধ্যে পা রাখতে পেরেছিল? পারেনি। ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামকে তার সদল বলে দরিয়ার ভিতরে পানিতে চুবায়া মারতে। পেরেছিল? পারেনি, কারণ এগুলো জুলুম। এগুলো কি বলে? জুলুম। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদি এই আন্দোলনকে নিভিয়ে দেওয়ার জন্য, পারে নাই। নমরুদের জন্য বরাদ্দ ছিল হলো ন্যাংরা মশা। আসতে কোন কেন? ফেরাউনের জন্য বরাদ্দ ছিল হলো নীল দরিয়া। আজকের সমাজেও যারা জুলুম করে, অত্যাচার করে, কোন কিছুর সফলতার মুখ দেখতে চান, শিক্ষা নিন ফেরাউনদের ইতিহাস থেকে। 1600 বছর হায়াত পাওয়ার পরেও, 1600 বছর এই বিশাল জিন্দেগি পাওয়ার পরেও আল্লাহ ফেরাউনকে ধরেছেন 1600 বছরে কয়দিন? আসতে বলবেন না, কয়দিন? একদিন ধরেছেন। সম্মানিত ভাইরা, হারাম কোনো পথে যাব না, জুলুমের পথে যাব না। হারামের তো কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। একটা প্রবাদ আছে, যে দামে কেনা সে দামেই বেচা। এক বেচারি গোটা রাত পরিশ্রম করে ঘোড়া চুরি করছে। কি চুরি করছে? ঘোড়া চুরি করছে। ঘোড়া চুরি করে সকালবেলা বাড়িতে পৌঁছে গেছে। ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা আমি তো গোটা রাত কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম, আমার চোখে প্রচুর ঘুম, তুমি একটু ঘোড়াটা বিক্রি করে বাড়িতে আসো। তো ছেলেকে দায়িত্ব দিয়েছে, ছেলে ঘোড়া বিক্রি করতে গেছে। বিক্রেতা এসে বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? এত। ঠিক আছে, তোমার দামটা আমি দেবো, কিন্তু ঘোড়া তোমার একটু দেখা দরকার। এটি চড়ি ঘোড়া, একটু দাবড়াই। তো ঘোড়ার পিঠে চড়ে দাবড়ানো শুরু করছে। যে ক্রেতা ঘোড়াটা নিয়ে ওই যে দাবড়ানো শুরু করছে, আর সে আর ফেরত আসে না। এক বিকাল চলে গেছে, আর ফেরত নাই। ছেলেটা বিকাল বেলা বিক্রি তো করতেই পারলো না, চলে আসছে বাড়িতে ব্যর্থ হৃদয় নিয়ে। বাবা ঘুম থেকে উঠে বলতেছে, বাজান ঘোড়ার দাম কত? ঘোড়া কত দিয়ে বেচলে? কাব্বা যে দামে কেনা সেই দামেই বেচা। যে দামে কেনা সে দামেই বেচা। অন্যায় করে, অন্যায় পথে থেকে আমি আপনি টিকতে পারবো না। এটা আমার কথা নয়। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। ফেরাউন টিকতে চেয়েছিল, নাম কিন্তু তারও কোরআন শরীফে আসছে। কোরআন মজিদে তার নাম আছে না নাই? আচ্ছা, কোরআন মজিদে অনেক নবীর নাম বাদ পড়ে গেছে। লক্ষ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, মাত্র 25 জন নবীর নাম কোরআনে উল্লেখ আছে। নবীয়্যিন বলে সম্বোধন করেছেন আল্লাহ, সিদ্দিকিন বলে সম্বোধন করেছেন আল্লাহ। কিন্তু মাত্র 25 জন নবীর নাম আছে, কিন্তু ফেরাউনের নামটা কোরআনে আছে, হামানের নামটা কোরআনে আছে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে নমরুদের নাম, নমরুদের ইতিহাস, ফেরাউনদের নাম, ফেরাউনদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু আপনি গোটা দুনিয়া জুড়ে দেখবেন প্রত্যেক পিতা তার সন্তানের নাম মুসা রাখে, কিন্তু ফেরাউন রাখে না। ঠিক না? ইব্রাহিম রাখে, কিন্তু নমরুদ রাখে না। মুহাম্মদ রাখে, কিন্তু আবু জেহেল রাখে না। তারাও কিন্তু দাপটে কম ছিল না, তাদের কিন্তু সমাজে কম প্রভাব ছিল না, কম দাপট ছিল না, কম প্রভাব বিস্তার তারাও করে নাই, কিন্তু কেউ তাদের নাম মোহাম্মদ রাখে না। আমার বন্ধুগণ, এই বাংলার ইতিহাসে মীর জাফরের নাম আছে না নাই বলেন? আপনি বাংলার ইতিহাস যখন পড়তে যাবেন, মীর জাফরের নামটা পড়বেন, আপনি লিখবেন, আপনি আবার সিরাজউদ্দৌলার নামটা আপনি লিখবেন। কিন্তু মীর জাফরকে মানুষ মহব্বত করে না ঘৃণা করে? বলেন কি করে? কি করে? ঘৃণা করে। কেন? এর কারণটা কি?
এর মূল কজটা কি? এর মূল কজ ছিল হলো মীর জাফর ছিল হলো একজন মুনাফিক চক্রের অন্যতম হোতা। সে ছিল স্বজাতি বিদ্বেষী একজন মানুষ, অর্থাৎ সে তার জাতকে, সে তার গোত্রকে, সে তার নিজের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই জন্য ইতিহাসে তার নামটা আছে সুনামে না কুনামে, মানে সুনামে না কুনামে। ভাইরে, দুনিয়ার জনপ্রিয়তা দিয়ে কি করবেন? দুনিয়ার কিছু সুখ শান্তি আর জনপ্রিয়তা তো ক্ষণিকে। আমরা দুনিয়ার মানুষের কাছে জনপ্রিয় না হয়ে আসমানের বাসিন্দাদের কাছে আমরা জনপ্রিয় হব। জোরে বলি ইনশাআল্লাহ। আসমানের বাসিন্দা কারা বলেন? আল্লাহ তো আছেন, বলেন কারা? বলেন ফেরেশতা। আল্লাহু আকবার। আমি কেন বললাম জানেন? আসমানের বাসিন্দাদের কাছে কেন জনপ্রিয় হব আমরা জানেন? কেমনে জনপ্রিয়তা অর্জন করবো আমরা আসমানে? যখন কোন বান্দা কোন নেক আমল করে, এই নেক আমলের সংবাদ একজন ফেরেশতা আকাশে প্রচার করতে থাকে, সেই প্রচারের সমস্ত ফেরেশতাদের কানে প্রচারটা হয়ে যায়। সমস্ত ফেরেশতা কুল এই প্রচারগুলো শুনে আল্লাহর কাছে বলে, আল্লাহ অমুক বান্দা তোমার প্রশংসা করেছে, তোমার হুকুম আদায় করেছে, তোমার হুকুমটাকে ফলো করেছে, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে তোমার পছন্দের বান্দা বানায় না। তাহলে আমাদের জন্য আকাশের ফেরেশতাদের ভিতরে কথা হয় কি হয় না? দোয়া হয় কি হয় না? আবার দোয়া যদি হয়, বদদোয়া হয় কি হয় না? হয়। তাহলে আমরা জনপ্রিয় হতে চাই দুনিয়াতে না আসমানে? বলেন কার কাছে, কোথায় কোথায় জনপ্রিয় হতে চাই? আসমান। এই জন্য ভয় করতে হবে কাকে বলেন তো? এক নাম্বার, আসতে বলবেন না, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এটা এক নাম্বার কাজ। উল্লিখিত আয়াতের ভিতরে আমি চারটা বিষয় উল্লেখ করেছি, চারটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর মধ্যে এক নাম্বার হলো তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা এই জায়গায় সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো যেমন করে ভয় করা উচিত তেমন করে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। এই আয়াতটা যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে চরম কান্না শুরু হয়ে গেছে। আহারে, আল্লাহ বুঝে আমাদের ভয়টাকে কবুল করেন, এই জন্য তুকাতিহি বলেছেন। এরপর আরেকটা আয়াত নাযিল হলো, হাক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। জোরে করে আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। যে ওমরের ব্যাপারে রাসূল নিজে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতের। মাসতাতা'তুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। জোরে করে আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। যে ওমরের ব্যাপারে রাসূল নিজে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতের বাসিন্দা। ওমরে ফারুকের মতো দামি মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আসবে না। সেই ওমরে ফারুকের মতো মানুষ ঈদের দিন আনন্দ না করে গোটা মাস রমজানের রোজা রেখে ঈদের দিন ঈদুল ফিতরের মাঠে না গিয়ে তিনি বাড়িতে হাওয়া হাওয়া করে কাঁদতেছেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তাকওয়া কাকে বলে দেখেন? চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সমস্ত মুসল্লিরা ঈদগাহে সমবেত হয়ে গেছে, ওমরে ফারুকের আনাগোনা নাই। কয়েকজন মুসলমান গিয়ে, কয়েকজন সাহাবী গিয়ে তার বাড়িতে নক করছেন, ভাই ওমরে ফারুক আপনি কোথায়? দরজা খোলা মাত্রই দেখা গেল ওমরে ফারুক সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে বাচ্চাদের মতো কাঁদতেছে। ছোট্ট ছোট্ট বাচ্চার মতো হাওয়া করে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। সালাম যখন তিনি ফিরলেন, প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, হাজার হাজার মুসল্লি জানান, হাজার হাজার মুসল্লি তার ঈদগাহের মাঠে প্রস্তুতি নিয়েছে নামাজ পড়ার জন্য আপনার পেছনে, আপনি ইমাম, আপনি নাই, নামাজ বন্ধ হয়ে আছে, ঈদের নামাজ বন্ধ হয়ে আছে, আপনি কখন যাবেন? ওমরে ফারুক বলছেন, তোমরা আনন্দ করছো ভালো কথা,
ঈদের দিনটা তোমরা পেয়েছো, আনন্দ করছো, হয়তো তোমরা সিগন্যাল পেয়েছো রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে কোনো সিগন্যাল পাই নাই আল্লাহ আমার রমজানের মধ্য দিয়ে আমার গুনাহগুলো মাফ করেছেন কিনা। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহকে সবচেয়ে কাছে জানতে হবে। ভাইরে, এই যে আমরা বসে আছি, আজকে দুপুরবেলা আমার খুব কাছের মানুষ, পাবনা ইসলামী আলিম মাদ্রাসার একজন প্রভাষক, বড় আলেমে দিন তিনি ছিলেন, মরহুম হয়ে গেছেন, এখন মাকবুর হয়ে গেছেন। দুপুরবেলা আমার আব্দুস শাকুর ভাই, আজকে তার সন্ধ্যায় তার জানাজা হয়েছে। বড় আলেম ছিলেন, লক্ষাধিক মানুষের জানাজার ঢল নেমেছে তার জানাজায়। আব্দুস শাকুর ভাই দুপুরবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাত্র 35 থেকে 47 বছর বয়স, একজন বড় শিক্ষাবিদ মানুষ। এই যে আমরা বসে আছি, আমার আবুল কালাম আজাদ ভাই, আমার সাইদুর রহমান ভাই এমপি মহোদয়, প্রিন্সিপাল মহোদয়, এই যে আমরা বসে আছি, এখান থেকে আমরা সুস্থ অবস্থায় মাহফিল শেষ করে উঠতে পারবো এমন গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো নাকি? কেউ দিতে পারবো না। মৃত্যুটা এত নিকটে, এত নিকটে, চোখ থেকে কপাল দূরে হতে পারে, কিন্তু মৃত্যু আমার থেকে আরো নিকটে। মৃত্যুটা এত কাছে, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়, খেলতে খেলতে দুনিয়া থেকে বিদায় নেয়, বক্তৃতা দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নেয়। এই পার্শ্ববর্তী জেলা নাটোরের সিদ্দিকুর রহমান নাটোরি ভাই ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রেজাউল করিম কাউসারি সিরাজগঞ্জের একজন বক্তা ছিলেন, তিনি খুতবা দিচ্ছেন, তিনি আলোচনা করছিলেন, মাহফিলে কথা বলতে বলতে মাহফিলের লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বন্ধুগণ, তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল একিম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ বড় আলেমে দিন ছিলেন। বক্তৃতার মঞ্চে বক্তৃতা দিতে দিতে ওই ঘাড় মটকে মঞ্চে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখনই মরে যাব আমি, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার জিন্দেগিতে যারা যত আপন ছিল তারা তত পর হয়ে যাবে। আমার রাত্রেবেলা যেতে দেরি হতো, বউটা ফোন দিয়ে বলতেন, আপনি কোথায় আছেন? আপনি ছাড়া ঘুম হচ্ছে না। সন্তানগুলো বলবে, আব্বা কত রাত হবে, তুমি কখন আসবে? সন্তানগুলো বারবার অস্থির হয়ে যেত। কিন্তু আমি এখন এই লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যে শখের বাড়ি ছিল আমার, যে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটা ছিল আমার, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘরে ঢোকার মতো ক্ষমতা আমার আর থাকবে না। ওই ঘরের বাসিন্দারা আমাকে ঘরে তুলবে না, বারান্দায় জায়গা হবে না। ঘরের একটা কোনায়, বাড়ির একটা কোনায় চাদর একটা সুন্দর করে পর্দা দিয়া, চকিতে শোয়া দিয়া, গোসল করায় দেবে। সেলাইওয়ালা সুন্দর ডিজাইনার কাপড় চোপড় যদি গায়ে থাকে, কেচে দিয়ে কেটে কেটে ফেলবে, গোসল করায় দেবে। গোসল করায় দিয়া চট করে বাজারে চলে যাবে, তাহিরপুরের বাজারে গিয়া কাফনের কাপড়টা কিনে আনবে। সেলাই চলবে না, টান মেরে দুটা ভাগ করবে, গলার মধ্যে ঢুকায় দেবে। আরেকটা মাথা দিয়া সুন্দর করে চকলেটের মতো মাথায় একটা বাঁধন, বামে পায়ে একটা বাঁধন দিয়ে দিবেন, জাস্ট চকলেট। সোজা নিয়ে চলে যাবে জানাজার প্রান্তরে। বউটা বলবে, স্বামী রে, বিদায়ের সময় একটু পরে যাওয়ার চান্স দিলা না, কথা বলার চান্স দিলা না। সন্তানগুলো হাওমাও করে কাঁদবে, গলা ভেঙে যাবে, টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। এই যে কিছুক্ষণ দেখা হলো, কবরে রেখে আসবে, চোখ নিলাম, এই চুলে কত সাবান দিলাম, শ্যাম্পু দিলাম, 24 ঘন্টায় চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। যে পোকা দেখে আমি ভয় পেতাম, সেই পোকার রাজত্বে, সেই পোকার নিয়ন্ত্রণে আমার দেহ চলে যাবে। মাত্র 7টা দিন লাগবে না, পেটের নাড়ি ভুঁড়ি, পেটটা ফুলে, চোখ দিয়া, কান দিয়া, নাক দিয়ে ফেটে সব নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস পর যদি কবর খনন করা হয়, আমার কবরে আমাকে চেনার মতো হাড় হাড্ডি ছাড়া আর আমার কবরে কিছুই থাকবে না রে ভাই। আল্লাহ এই জন্য বলছেন, বান্দারে আমাকে তুই ভয় কর, আমার তুই জিকির কর, দিন শেষে বন্ধু তোর কেউ না,
দিন শেষে বন্ধু আপনজন বলতে তোর কেউ নাই, আপনজন বলতে যদি কেউ থাকে তিনি আমার কে? জোরে বলেন তিনি আমার কে? সে আল্লাহ তাআলা আমার প্রকৃত বন্ধু। যখন আমার জন্ম হয় নাই, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার আব্বা আম্মা তাদের সম্পর্ক হলো এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে বানায় দিলেন। আল্লাহ বলছেন তুই কেমন করে অহংকার করিস? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন সূরা দাহারের ভিতরে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা, তোমার জীবনে কি এমন একটা সময় আসে না যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না? আমি তোমাকে পরিচয় দিয়েছি। তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ জমাট রক্ত করে, ঝুলন্ত করে, মুদগা করে, আজমা করে, চামড়ার প্যাকেট দিয়া 3 মাস পূর্ণ করার পরে তার মধ্যে রূহটা সঞ্চার করে দিয়েছি। 4 মাস চলে গেছে, 5 মাস চলে গেছে, এরপর আমি তোমার জন্য তকদির নির্ধারণ করে দিয়েছি, রিজিক নির্ধারণ করে দিয়েছি, হায়াত মওতের সব কিছু নির্ধারণ করে দিয়েছি। এরপরে তোমাকে আমি আল্লাহ তাআলা নিজে, তোমার মার পেটের ভিতরে দুনিয়ার কোনো খাবার চলবে না, আমি খাবারের ম্যানেজমেন্ট করে দিয়েছি। দুনিয়ার কোনো খাবার খেতে গেলে অসম্ভব ব্যাপার, তুমি মরে যেতে। মার তার সাথে তোমার তার সংযোগ ঘটায় দিয়েছি, মার নারীর সঙ্গে তোমার নারীর সংযোগ ঘটায় দিয়ে মানসিক অসুখ বন্ধ করে দিয়া আমি তোমাকে স্থায়ী খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। আবার যখন তুমি দুনিয়াতে আসবে, তুমি আসার 6 মাস আগে তোমার মার পেটের মধ্যে নয়, তুমি দুনিয়াতে আসবে তোমার মার আউটসাইডে স্তনে 2 স্তন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ম্যানেজমেন্ট কার? আসতে বলবেন না কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি আমাকে কেমন করে অস্বীকার করো? তুমি তো মৃত্যু ছিলে, আমি তোমাকে জিন্দা করেছি, আবার তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব। আমার বন্ধুগণ, আমাকে আপনাকে আবার ফিরে যেতে হবে কার সামনে? আসতে বলবেন না কার সামনে? আমরা আল্লাহর সামনে হাজির হতে চাই বেইজ্জত নিয়া না ইজ্জত নিয়া। বলেন বেইজ্জত নিয়া না ইজ্জত নিয়া। বাম হাতে আমলনামা নিয়ে না ডান হাতে আমলনামা নিয়া, ডান হাতে আমলনামা নিয়া। আমার বন্ধুগণ, ডান হাতের আমলনামা কিন্তু গাঁজা খাওয়া নয়, ডান হাতের আমলনামা কিন্তু নেশা করা নয়, ডান হাতের আমলনামা কিন্তু বনের সম্পত্তি মেরে খাওয়া নয়, ডান হাতের আমলনামা কিন্তু মানুষের হক নষ্ট করা নয়, ডান হাতের আমলনামা কিন্তু মানুষকে ঠকানো নয়, ডান হাতের আমলনামা কিন্তু সুদের কারবার নয়। ডান হাতের আমলনামা হলো 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, কার হক আদায় করা? আসতে বলুন না কার হক আদায় করা? আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, যাদের কণ্ঠবটা আইন পাস হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল আয়াত একটা দিয়েছেন। ও দুনিয়ার জীবনে যারা রাজত্ব পেয়েছো, যারা ক্ষমতা পেয়েছো, যারা পাওয়ার পেয়েছো, তোমাদের কাছে আমার 4টা হুকুম দিয়ে দিলাম। তোমরা যখন ক্ষমতা পেয়ে যাবে 4টা বিধান সমাজে চালু করে দেবে। আমি আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। শুনবেন শুনবেন শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা হুকুম দিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল